দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করবে বাংলাদেশ দল, চূড়ান্ত ভারত সফরের স্কোয়াড। Big appeal and he's given. Lewis Gregory has gone. Wicket number 6. সারের হয়ে বল হাতে আবারও সফল সাকিব, প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের মাইলফলক। ফুটবল সংস্কারে বিএনপিপন্থী সংগঠকদের শোডাউন, উপস্থিত থেকে প্রশ্নের মুখে সার্চ কমিটি সদস্য। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ দল আজ দেখা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। পাকিস্তানের 2 টেস্ট জয়ের পরই টেলিফোনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকেও আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় পুরো দলকে। সিদ্ধান্ত হয় সংবর্ধনা দেওয়ার। তারই ধারাবাহিকতায় আজ দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে পুরো দল। সঙ্গী হবেন ক্রিকেট বোর্ড সভাপতি ও কয়েকজন কর্মকর্তা। মিরপুরে অব্যাহত জাতীয় দলের অনুশীলন। যে কোনো সময় ঘোষণা হতে পারে ভারত সিরিজের বাংলাদেশ দল। ভারত সিরিজের টেস্ট দল ঘোষণা সময়ের ব্যাপার। নির্বাচকদের সাথে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার অনুমোদনের অপেক্ষা দল ঘোষণায়। বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আপাতত দেশি কোচদের অধীনে চলছে অনুশীলন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের স্কিলে জোর দেওয়া হচ্ছে। 15 সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। 19 সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আফগানিস্তান বাংলাদেশ স্থগিত ওয়ানডে সিরিজ হতে পারে নভেম্বরে। আগস্টে ভারতের নয়দাতে হওয়ার কথা ছিল 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। বিশ্বকাপের পর ক্রিকেটারদের ব্যস্ততা ও পাকিস্তান সিরিজে জোর দিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। গ্রেটার নয়দার আবহাওয়া বিবেচনায় ছিল। দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে এ ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে দুদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দু বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। গণভ্যুত্থানের পর ক্রিকেট বোর্ডে রদবদল হলেও পরিচালকদের সভায় তিনি ছিলেন নিয়মিত। হঠাৎ কী কারণে সাবেক অধিনায়কের প্রস্থান তা এখনও পরিষ্কার নয়। এর আগে নাইমুর রহমান, তানভীর আহমেদ টিটু, শফিউল আলম চৌধুরী নাদেল, জালান ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি সরে যান। বিসিবি পরিচালক হিসেবে প্রায় 1 যুগের সমাপ্তি। পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত খালেদ মাহমুদ সুজন। শেখ হাসিনা পতনের পর অনেকেই ভেবেছিলেন তিনি পদ ছাড়বেন, কিন্তু বোর্ড পুনর্গঠন ও পরবর্তী কার্যক্রমেও ছিলেন সরব। শেষ পর্যন্ত কি এমন হলো যে তাকে সরে যেতে হলো তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে বড় অভিযোগ স্বার্থের সংঘাত। পরিচালক হয়েও তিনি বছরের পর বছর ঢাকা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোচের দায়িত্ব সামলে গেছেন। এবার একটা পদ ছাড়তে হলো। গাজী আশরাফ হোসেনকে হারিয়ে প্রথমবার পরিচালক হন 2013 সালে, পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর 2021 সালে নাজমুল আবদিন ফাহিমকে হারিয়ে তৃতীয় দফায় হয়েছিলেন পরিচালক। আগে 2 মেয়াদ পূর্ণ করলেও এবার পদ ছাড়তে হলো 1 বছর আগেই। বহুমাত্রিক রূপে বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ। গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। জাতীয় দলের অন্তর্বর্তী কোচ, টিম ডিরেক্টর, টিম ম্যানেজার। কোথায় ছিলেন না সুজন? মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন বারবার, কিন্তু ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি নিবেদন তাকে সব সময় রেখেছে লাইমলাইটে। পাইপলাইন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা, 2020 যুব বিশ্বকাপ জয়ে তার বড় অবদান। এবছর যুব এশিয়া কাপ জয়েও প্রচ্ছন্ন ভূমিকা ছিল খালেদ মাহমুদের। বিপিএল আর প্রিমিয়ার লিগে আবাহনীর সফল কোচ হলেও প্রভাব বিস্তার, বোর্ড থেকে অবৈধ সুবিধা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিল খালেদ মাহমুদের বিরুদ্ধে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
জাতীয় লিগের ৮ দলের অধিনায়ক ও কোচের সাথে বৈঠক করেছে বিসিবি। 2 স্তর ভেঙে এবারের আসর হবে 1 স্তরে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। সঙ্গে যোগ হচ্ছে টি-20 ফরম্যাট। টুর্নামেন্টে ক্রিকেটারদের চাওয়া স্পোর্টিং উইকেট। এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। জাতীয় লিগকে পিকনিক টুর্নামেন্টের সাথে তুলনা করায় মেজাজ হারিয়েছেন ঢাকা মেট্রো কোচ মিজানুর রহমান। রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে। এনসিএলকে প্রতিযোগিতাপূর্ণ দাবি করলেও মাঠ ও উইকেট নিয়ে অসন্তুষ্টি ক্রিকেটারদের কণ্ঠে। বুধবার দলগুলোর সাথে আলোচনায় বসে বিসিবি নির্বাচক প্যানেল ও পরিচালক নাজমুল আবেদিন। ক্রিকেট বোর্ডকে খসড়া স্কোয়াড দিয়েছে 8 দল। মতামত জানিয়েছেন অধিনায়ক ও কোচ। এনসিএলও দেখতে চায় পরিবর্তনের ছোঁয়া। উইকেটগুলির মান আরও ভালো করা যায়। ম্যাক্সিমাম যদি একদিন বৃষ্টি হয় 3 দিন খেলা অফ থাকে। ডিউক বলে আগেরবার মাত্র 2টা 200 হয়েছে, 100 হাতে গোনা কয়েকটা। তো ডিউক বলটা অনেক বড় ম্যাটার। যে গত 3 বছর ধরে ডিউক বলে খেলা হচ্ছে, তো এটা একদমই নতুন ছিল আমাদের জন্য। আর হোপফুলি যে এইটার সাথে আমরা এই বছর আরও ভালো কোপ আপ করতে পারবো। 12 অক্টোবর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বিসিবির। 2 স্তর ভেঙে এবারের আসর হবে 1 স্তরে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রথমে 4 দিনের ম্যাচ, এরপর টি-20 ফরম্যাট। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার 1 টায়ার 2 ছিল, এবার স্ট্রেট ওয়ে হবে, সবার সাথে সবাই খেলবে আর কি। ভবিষ্যতে আরও প্ল্যান আছে, হয়তো সেগুলো এক্সিকিউট হবে, তাকে এটা দিয়ে শুরু করা হচ্ছে। এর আগে ওয়ানডে থাকলেও এবারই প্রথম টি-20 ফরম্যাট যুক্ত হচ্ছে এনসিএলে, যা জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে বলে দাবি। যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। এবার আপনার 7টা ম্যাচ, তারপর আবার বিসিএল আছে। তো যারাই অবশ্যই মানে সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেওয়া। ভারত সফর শেষে দ্বিতীয় রাউন্ড থেকে এনসিএল খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী সালাউদ্দিনকে ঠেকাতে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সংস্কার চায় বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। যদিও তার বিকল্প হিসেবে কারো নাম এখনও ঘোষণা করেনি বিএনপিপন্থী সংগঠনটি। যে অনুষ্ঠানে উপস্থিত থাকায় প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গন সংস্কারে অন্তর্বর্তী সরকারের সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ঘিরে। ক্রীড়া উন্নয়ন পরিষদের মোড়কে আলোচনা টেবিলে সাবেক ফুটবলার, সংগঠক, কোচ। তালিকায় আমিনুল হক, সাইদ হাসান কানন, রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকিব, শফিকুল ইসলাম মানিকরা। সবাই না হলেও যাদের বেশিরভাগ জড়িয়ে বিএনপি রাজনীতির সাথে। এজেন্ডায় আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন। কাজী সালাউদ্দিন সাহেব একাই, তিনি বারবার সাবেক ফুটবলাররা ছাড়াও যোগ দেন ক্লাবকর্তা, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য। পঞ্চম মেয়াদে কাজী সালাউদ্দিনের সভাপতি নির্বাচিত হওয়া ঠেকাতে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সংস্কারে জোর দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। যে বাংলাদেশের প্রত্যেকটি যে ডিএফএ রয়েছে, যাদের উপরে ভর করে কাজী সালাউদ্দিন সাহেব এখনো তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তারা কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা দিয়েই সেই গঠিত সেই ডিএফএ। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো ডিএফএ তে বসে আছে, আমরা এই ডিএফএ কখনই মেনে নিব না। 26 অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচন। ক্রীড়াঙ্গন সংস্কারে পর্যাপ্ত সময় দিতে যা 6 মাস পিছিয়ে দেওয়ার আবেদন করে ক্রীড়া উন্নয়ন পরিষদ। ফিফার কাছে সেই আবেদন পৌঁছে দিলেও উত্তর পায়নি বাফুফে। যদি পিছায় আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অন টাইমে নির্বাচন করব ইনশাআল্লাহ। এদিকে বিতর্ক দেখা দিয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলকে নিয়ে, যিনি ক্রীড়াঙ্গন সংস্কারের সরকার মনোনীত সার্চ কমিটির সদস্য। তিনি আবার ক্রীড়া উন্নয়ন পরিষদের মহাসচিব। যদিও স্বার্থের সংঘাতের প্রশ্ন এড়িয়ে গেছে তার সংগঠন। আজকে বুলবুল এখানে উপস্থিত আছে আমাদের এই কমিটির মহাসচিব হিসেবে। এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে দিতে পারেন। অন্য কেউ কোনো দ্বন্দ্ব নাই। সালাউদ্দিনের বিরোধিতা করলেও নিজেদের প্রার্থী এখনো বেছে নিতে পারেনি ক্রীড়া উন্নয়ন পরিষদ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। শুধু পদের সংস্কার নয়, ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সময়োপযোগী করতে চাই ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি। ফিফা আইসিসির উপর আস্থা রেখে ফুটবল, ক্রিকেটকে আপাতত বিবেচনায় রাখা হচ্ছে না। চ্যানেল 24-কে জানিয়েছেন আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। খেলা দ্রুত মাঠে গড়িয়ে সংস্কারের ইতিবাচক প্রতিফলন চায় কমিটি। আর জানাচ্ছেন ফয়জুল ইসলাম।
স্থবির ক্রীড়াঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফেরাতে স্পটলাইট সার্চ কমিটির ওপর। সাবেক ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিকদের নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারে 5 সদস্যের কমিটি। কাজ শুরু হয়েছে, সময়ের সাথে আসছে অগ্রগতি। কমিটির নেতৃত্বে সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং সংগঠক জোবাইদুর রহমান রানা। গুরুত্বপূর্ণ দায়িত্ব, চাপ নয় বরং উপভোগ করছেন সাবেক এই ক্রীড়াবিদ। এটার মধ্যে কোনো রকম চাপের কোনো সুযোগ নেই। আর ডেফিনেটলি স্পোর্টসে যেহেতু কাজ করছি, তো আমার এই আইটেমটা তো স্পোর্টস, তো আমি তো এটা খুবই এনজয় করছি। ফেডারেশনগুলোর শীর্ষ পদে শুধু পরিবর্তন নয়, কাঠামো নিয়েও কাজ করছে কমিটি। সময়োপযোগী গঠনতন্ত্রের নজর তাদের। যেমন ফিফা, ওরাও কিন্তু ওদের সবকিছুই সময়ের সাথে সময় উপযোগী জিনিসটা করে। এশিয়ানস বডি সেটা করে। বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান অবস্থা অনুযায়ী যাতে আমাদের এই গঠনতন্ত্র, ফেডারেশনগুলোর অ্যাক্টিভিটিস, এগুলো সবগুলো যাতে একটা মিনিমাম, তো অবশ্যই আমরা চাই ম্যাক্সিমাম না হলো ইন বিটুইন একটা জায়গায় যাতে আমরা চলে আসতে পারি। 2 মাসের মধ্যে দাপ্তরিক কাজ শেষ করার লক্ষ্য সার্চ কমিটির। পরিবর্ধন যাই আসুক, দ্রুত ক্রীড়াঙ্গন সচল করে মাঠের ফলে ইতিবাচক প্রতিফলন আনা মূল লক্ষ্য। মাঠটাই হবে আমাদের ফোকাস। এমন একটা পরিস্থিতি আমরা চিন্তা করে চেষ্টা করে দিতে চেষ্টা করব যে যাতে প্রপার ট্রেনিং হয়, আমাদের যারা ট্যালেন্ট আছে তারা যাতে প্রপারলি তাদের ট্যালেন্টটা বের করে নিয়ে আসতে পারে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাতে বিশ্বের বুকে আমাদের নিজেদেরকে আসার সুযোগ পাই। ফিফা ও আইসিসির ওপর আস্থা রেখে আপাতত ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে ভাবনায় রাখছে না সার্চ কমিটি। আমরা মনে করতেছি ওখানে যেটুক আছে যথেষ্টই আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিভিন্ন ফেডারেশনের কমিটিতে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। এনএসসির এক পরিপত্রে 16টি ফেডারেশনে থাকা 16 জন কর্মকর্তার নাম উল্লেখ আছে। এর মধ্যে রশিদুজ্জামান সেরনিয়াবাত একাই ছিলেন 3টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্বে। তাকে সম্প্রতি বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব শেখ হামিম হাসান। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন আরেক যুগ্ম সচিব শাহ আলম সর্দার। মঙ্গলবার সরকার একযোগে 42 ফেডারেশনের সভাপতিকে অপসারণ করে। 3 দিনও নয়ডায় শুরু হয়নি আফগানিস্তান নিউজিল্যান্ড টেস্ট। বৃষ্টির পর মাঠের দুরবস্থা আর মাঠ শুকানোর প্রস্তুতির ঘাটতি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মাঠেই কমাশাকে খেলার কথা ছিল বাংলাদেশের। বিরক্ত আফগান অধিনায়কও। বোর্ড কর্তারাও এ মাঠে না খেলার কথা বলছেন। সকাল 9:54, খেলা শুরু হতে তখনও 6 মিনিট বাকি। তার আগেই পরিত্যক্ত দিনের খেলা। এই হলো গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডের অবস্থা। আফগানিস্তানের অন্তর্বর্তী হোম ভেন্যু। নিউজিল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টের 3য় দিনের চিত্র। আগের 2 দিনের মতো 3য় দিনও ভেসে গেছে, বৃষ্টিতে নয়, কাদায়। বৃষ্টি থেমেছে অনেক আগেই, কিন্তু খেলা শুরুর খবর নেই। না থাকার কারণ মাঠ। আর সেই মাঠ ঠিক করতে অদ্ভুত সব কাণ্ড করছে মাঠকর্মীরা। কেউ ছুটছেন ফ্যান নিয়ে, কেউ ধরে রেখেছেন সেই ফ্যান। সারিবদ্ধভাবে ফ্যানের পাশে কার্পেট দিয়ে মাঠ শুকানোর চেষ্টা। ঘাস খুঁড়ে নিচের কাদা শুকানোর এই ছবিও ভাইরাল। আর এই দুরবস্থার মূলে মাঠের গঠন। কেননা বিশ্বের আধুনিক মাঠগুলো তৈরি হয়েছে বালির উপর। নয়দার মাঠে শুধুই মাটি, সঙ্গে কাভার আর সুপার সপার সংকট। পুরো মাঠ ঢাকার ব্যবস্থাও নেই সেখানে। 2017 সাল থেকে এই ভেন্যুকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। আর ভারত 2019 সালের পর কোনো ঘরোয়া ক্রিকেটও আয়োজন করেনি এই মাঠে। আফগানদের এক কর্মকর্তা দাবি করেছেন কাবুলের স্টেডিয়াম এর চেয়ে ভালো। বিরক্ত আফগান অধিনায়কও। 4 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, কোনো সুযোগ সুবিধার পরিবর্তন হয়নি। তাই আর কখনো নয়দায় না ফেরার কথা বলছেন আফগান কর্তারা। নয়দাকে বেছে নেয়ার দায়টা আফগানিস্তানেরই, যদিও তারা চেয়েছিল লখনৌ অথবা দেরাদুনকে। কিন্তু সেখানে হচ্ছে ঘরোয়া T20 টুর্নামেন্ট, আর ভারত দিতে চেয়েছিল কানপুর অথবা বেঙ্গালুরু। কিন্তু দিল্লি ও কাবুলের দূরত্ব বিবেচনায় বেছে নেয় নয়দাকে। এমন পরিস্থিতিতে বিরক্ত নিউজিল্যান্ড দলও আফগানদের সাথে একমাত্র টেস্ট খেলে তাদের চলে যাবার কথা শ্রীলঙ্কায়। সেখানে 2 ম্যাচ খেলে আবারও ভারতে ফিরবে 3 টেস্ট খেলতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো 2026 বিশ্বকাপ পর্যন্ত 2 বছরের চুক্তিতে দ্য ইয়াংদের দায়িত্ব নিয়েছেন এই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান।
কোপা আমেরিকায় ব্যর্থতার দায়ে বরখাস্ত হন কোচ গ্রেগ বারহেল্টার। মাঝের কদিন সহকারী কোচ হেসুস পেরেজ ও মিগুয়েল দা আগাস্তিনোর অধীনে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে মার্কিনরা। কোচ হওয়ার দৌড়ে হাফেনহেইম ম্যানেজার পেলেগ্রিনো মাতারাজ্জের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত পচেত্তিনোকে বেছে নেয় যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে 52 বছর বয়সী আর্জেন্টাইনকে। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।